দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? ভিডিওটা দেখে যাও, স্কিপ করো না কিন্তু। আজকে ভিডিওটা হেভি মজার হতে চলেছে। কয়েকদিন আগে বাপের বাড়িতে আমি ছুটি কাটাতে গিয়েছিলাম, তাই ভাবলাম যেহেতু ছুটি কাটাতেই এসেছি, তাই আমার দুই বান্ধবীকে ডেকে নিই। আরেক বান্ধবী তো কাজে এতটাই ব্যস্ত, সবসময় ডাকলেও সে আসতে পারে না। তার কাজটাও খুব আর্জেন্ট, সে নার্সিং করে। আর এনারা দুজন তবু একটু সময় বের করে যে আসতে পেরেছে, আমি ভীষণ খুশি হয়েছি। বিয়ের প্রায় ৯ মাস পর আবার সেই আগের মতো ওদের সাথে মজা করলাম। আমাদের সেই হাসি ঠাট্টা সমস্ত কিছু মিলিয়ে সত্যিই সেই বিকেলটা আমাদের ভীষণ ভালো কেটেছে। এই দুই মহারানীকে আমি বলেছিলাম সকাল সকাল আসতে, যাতে বেশি একটু সময় কাটাতে পারি, কিন্তু ওনারা এসেছিলেন দুপুরবেলায়। তাই বিকেলের দিকে আমাদের বাড়ির পিছন দিকে একটা সুন্দর জায়গা আছে, তো সেখানেই গেলাম একটুখানি ঘুরতে। আর ওরা বললো রিলস বানাবো, তাই আমিও ভাবলাম একটু রিলস বানিয়ে নিই। এত সুন্দর জায়গা থেকে সত্যিই কি লোভ সামলানো যায় বলো? জায়গাটা কিন্তু সত্যিই সুন্দর। এত সুন্দর জায়গা দেখে ভিডিও বানানোর চক্করে আমাদের বাড়ি যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর এদিকে বাড়ি গিয়ে রান্নাবান্নাও করার ছিল। মাকে বললাম তুমি সমস্ত কিছু গুছিয়ে রাখবে, আমি এসে রান্না করব। কিন্তু এতটা দেরি হয়ে যাবে ভাবতে পারিনি। আর ওদেরকে আমি যেহেতু বলেছি সেদিন তোদেরকে আমি খাওয়া দাওয়া করিয়েই বাড়ি পাঠাবো, কিন্তু ওরা বলছিল আমরা চলে যাব। বাট আমি তো ছাড়ার পাত্রী নই। এরপর বাড়িতে এসেই আগে বসিয়ে দিলাম চা, আর এদিকে দেখি মা সমস্ত কিছু গুছিয়েই রেখেছে। আমার হাফ কাজ তো মা এগিয়েই দিয়েছে, আমি শুধু রান্নাটা বসাবো। এখন বানাবো হচ্ছে আমি রাইস আর চিলি চিকেন। ফ্রাইড রাইস, রাইস না ফ্রাইড রাইস, চিলি চিকেন। আর এখন বানাচ্ছি চা, আগে চাটা খেয়ে নিই শান্তি করে, তারপর হবে রাইস আর চিলি চিকেন। চাটা খেতে হবে, চা না খেলে আমার মাথা ঘুরে একটা। তারপর সোজা চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়েই আগে চিকেন পকোড়া ভাজতে শুরু করে দিলাম। যেহেতু চিলি চিকেন করব, তাই হালকা করে তো পকোড়াগুলো ভেজে নিতেই হবে। আর এদিকে আমার বন্ধুরা আমার বাড়িতে এসে আমাকে হেল্প করে দিচ্ছে রান্নাতে। আমরা যখন সবাই একসাথে থাকি এরকম একসাথেই রান্নাবান্না করি। এদিকে রাইস করা তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়েই গেছে, চিলি চিকেনও হয়ে এসছে। জানি না কেমন হবে, আমার দুই বান্ধবীর কেমন লাগবে। এদিকে অনেক রাত হয়ে যাচ্ছিল, ওরা অনেকটা দূর যাবে, তাই ওদের তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে ওরা চলে গেল ওদের মতো বাড়ি। তো আবার জানি না এই দিনটা কবে ফিরে আসবে। খুব তাড়াতাড়ি আমি চাই আবার সবাই একসাথে মিট করে এমন মজা করতে। বাই।